জায়গায় ঘুরে, জায়গায় জায়গায় চাপ পড়ে শেষ মুহূর্তে। ট্রেন যায় না, দেখেন না ফাঁক রাখে মাঝখানে। ট্রেনের যে পাতটা বসানো আছে খেয়াল করে দেখবেন মাঝখানে কি আছে, ফাঁক আছে 2-1 ইঞ্চি করে। কেন ফাঁকটা কেন? ট্রেনের গতির সাথে সাথে ওই ঘর্ষণে লোহা একটু নরম হয়ে যায়, আর ঘর্ষণের কারণে লোহা লম্বা হয়ে যায় একটু। কাজে ওইটুকু ফাঁক না রাখলে ওইটা দ্রুত গতির একটা একটা লেগে যে লাইন উপর দিকে উঠে যাবে। এই জন্য ফাঁক রাখতে হয়। জোড়া লাগানো কিন্তু না, বেশ কিছু যাওয়ার পরে প্রত্যেকটা ওই পাতের সাথে দেখবেন যে আরেকটা পাতের। ওইটার নামে কিন্তু রেল, গাড়ির নাম কিন্তু রেল না। গাড়ি হলো ট্রেন, লাইনটা হলো রেল। রেল লাইন ফাঁক আছে। পৃথিবীর মাটির মধ্যে আল্লাহ ওইভাবে মাটি সৃষ্টি করেছেন, মাটি ঘরে ঘূর্ণয়ন। বারবার আমাদের যে নেপাল থেকে আসাম পর্যন্ত বাংলার উত্তর দিয়ে হলো ভূমিকম্পের সবচেয়ে সম্ভাবনাময় এলাকা। বাংলাদেশেও ভূমিকম্প জোনে পড়ে গেছে অনেকটা, যে কোনো সময় বাংলাদেশ সাগরের নিচে ডুবে যাবে। খুব বেশি দিন বাকি নেই বৈজ্ঞানিকদের গবেষণায়। কেন তাপ বেড়ে যাচ্ছে মানুষের অন্যায়ের কারণে। মানুষের ইটের ভাটা অন্যায়ভাবে করছেন আপনার ইটের ভাটা। বিমা কাসাবাত আইদিন নাস, বলা তো যাবেই না। কেন বললে তো আপনার মাথার মধ্যে ইট পড়বে সাথে সাথে। ওনার নিয়ম কানুন মানবেন না। দেশের এলিট শ্রেণী, টাকা পয়সা আছে, প্রশাসন সাথে আছে, ভূমি দখল করবে, যেখানে সেখানে ইটের ভাটা করবে। কারো তো কিছু বলার নাই সেখানে। শাসন প্রশাসন এখানেও কিচ্ছু না। তাদেরকে একটা প্লট দিয়ে বসায় রাখবে, একটা মসজিদ করে হুজুরদেরকে বসায় রাখবে। দুনিয়ার যত অন্যায় চলবে আর গোটা মানবতা বিপর্যয়ের মধ্যে চলে যাবে। ইটের ভাটা যেখানে সেখানে করা যাবে না। আবহাওয়া উত্তপ্ত হয়ে উঠেছে। হিমালয়ের বরফ গলে যাবে অতিমাত্রায়। অতিমাত্রায় গলে যাওয়ার কারণে আপনার এই দেশ ডুবে যাবে। খাল বিলগুলা ভরে ফেলেছেন, পানি প্রবাহিত হচ্ছে না। তখন কি হবে? সামান্য বৃষ্টিতেই ঢাকা শহরের মতো শহরগুলো ডুবে যাচ্ছে। সেখানে যদি উত্তপ্ততার কারণে হিমালয়ের বরফ আরও গলে যায় বেশি করে, ঠিক বৈজ্ঞানিকরা বলে দিয়েছেন খুব স্বল্প সময়ের ব্যবধানে বঙ্গোপসাগরের নিচে চলে যাবে এই ছোট্ট দেশটা। আপনি ঠেকাতে পারবেন না। বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ ঠিকঠাক মতো সৃষ্টি করে দিয়েছেন, আপনি নষ্ট করবেন না। যেখানে সেখানে ইটের ভাটা করবেন না। পরিবেশ দূষণের কারণে বিমা কাসাবাত আইদিন নাস, ওই টেকটনিক প্লেট একটার সাথে একটা ঘর্ষণ লাগছে খুব শীঘ্রই। আর যদি আরেকটু মানের মাপের ভূমিকম্প হয়, যারা নিয়ম কানুন না মেনে এক ঘরের সাথে আরেক ঘর লাগিয়ে দিয়েছেন, এক বিল্ডিংয়ের সাথে আরেক বিল্ডিং সংযুক্ত করে দিয়েছেন, সমস্যার সৃষ্টি করবেন। বহু মানুষের প্রাণহানি হবে। যারা বিল্ডিং করছেন, রড ঠিক মতো দিচ্ছেন না, সিমেন্ট ঠিক মতো দিচ্ছেন না, খালি একটা স্ট্রাকচার দাঁড় করে দ্রুত গতিতে ভাড়া দেওয়ার চিন্তা করছেন, কি করবেন? আর 1 রিক্টার স্কেল যদি বেশি হতো, আর 2 হলে কি হতো? দুর্বল করে বিল্ডিং তুলেছেন আপনি, মানুষ শুদ্ধ বিল্ডিংটা ধসে যাবে। বিমা কাসাবাত আইদিন নাস, এটা আপনি করেছেন, নিষেধাজ্ঞা মানেননি। আবার না করে কি করবেন আপনি? লক্ষ লক্ষ টাকা ঘুষ না দিলে রাজত্ব বিল্ডিং পাস হয় না। আপনি যে জায়গাতে জমি কিনেছেন যে টাকা দিয়ে, আর যে পয়সা খরচা করবেন তা দিয়ে আপনার তো বসে না, ওখানেও তো আবার ঝামেলা পাকিয়ে রেখেছে। সব জায়গায় ঝামেলা পাকিয়ে রেখে ঘুষের বন্দোবস্ত করে রেখেছে। ওরা খাবে ঘুষ, আপনি পোষাইতে যায় করবেন কি আরেকটু ভুল, জনবসতি সমস্যার মধ্যে পতিত হবে। এই হলো আমাদের জীবনধারা। বিমা কাসাবাত আইদিন নাস যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। আপনি পালিয়ে কোথায় আত্মরক্ষা করবেন? অনেকেই বলেন নেত্রী পালিয়েছে। আচ্ছা, পালাইছে, এক দেশ থেকে আরেক দেশে গেছে, আপনি যাবেন কোথায়? আল্লাহ বলেন আফা আমিনু মাকরাল্লাহ আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন। আফা আমিনু মাকরাল্লাহ, আল্লাহর কৌশল থেকে, আল্লাহর কার্যক্রম থেকে তুমি বাঁচতে পারবা? আফা আমিনু, নিরাপত্তা বোধ করছো তুমি? নো নো নো, আল্লাহ বলে কোনো নিরাপত্তা না, নিরাপত্তা তো আমি আল্লাহ। আফা আমিনু মাকরাল্লাহ আয়াতিয়াহুম বাসুনা বায়াতাও ওয়া হুম নাইমুন, সূরা আল-আরাফ এসে যায়। তুমি ঘুমের মধ্যে রয়েছো, ইতিমধ্যে এসে যাবে আল্লাহর গজব। হুম নাইমুন, ঘুমন্ত আছো, কি হবে?
ভেঙে চুরে সব নিচে চাপা পড়ে থাকবে। বের হবে কিভাবে? তারপর রাইতে আল্লাহ আমিনু মাকরাল্লাহ আইয়াতুহুম বাসুনা দুহা ওয়া হুম ইয়ালাবুন। আল্লাহর আযাব এসে গেল, বাচ্চা কাচ্চা খেলছে ঘরের মধ্যে বা বাহিরে। দোহান আজকে যেরকম হলো সকালের দিকটায়, ওহুম ইয়ালাবুন, তোমরা খুশিতে নাস্তা করছো না, আমরাও যেটা করলাম হালকা নাস্তা পানি টানি করে গোসল টোসল করে বেরিয়েছি জুমার দিনে। আমি সিঁড়িতে নেমেছি, এসে গেছে, আমি টেরি পাইনি। আমার সফর সঙ্গে ওটের ভিতরে দাদা ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হইতেছে, রাস্তা দিয়ে শুধু দেখি মানুষ আর মানুষ সব নিচে নেমে এসেছে। ওহুমিয়া লাভুন। এখন কোথায় তোমার খেলা? যে কোনো মুহূর্তে আল্লাহর শাস্তি এসে যাবে। এটা তো ছোটখাটো শাস্তি আল্লাহর পক্ষ থেকে, ছোটখাটো ব্যাপার, কিন্তু বড় ব্যাপার যেটা। আপনাদের সামনে সূরা রুম থেকে তেলাওয়াত করছি, সূরা আরাফ থেকে তেলাওয়াত করলাম, সূরা নূর থেকে একটা আয়াত তেলাওয়াত করছি, সম্ভবত 19 নম্বর আয়াত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। যারা পছন্দ করে, ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের মধ্যে ফাহিশা ছড়ায়, তাদের মধ্যে পাপাচার ছড়ায়, তাদের মধ্যে ভুল কাজ ছড়ায়। আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের জন্য শাস্তি দুনিয়াতে এবং আখিরাতেও। ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। তোমরা তো মনে করছো উন্নতি করছো সুদের মাধ্যমে, তোমরা তো মনে করছো ছেলে মেয়েদেরকে নামিয়ে দিয়েছ, খুব সুন্দর বিয়ে হলো। বাবা মা তো এখন আর, বাবা মার মাধ্যমে তো এখন আর বিয়েই হয় না। বাবা মা হলো বিয়ের আসরে কি মেহমান মাত্র। বাধ্য করছে ছেলেরা মেয়েরা, আমি গলায় দড়ি দেবো, আমি বাইরে হয়ে যাবো। কি করবে বাবা? বাধ্য। টাকা পয়সার যোগান দেবে বাবা, মায়ে আয়োজন করবে, চুপ করে বাবা বিয়ের মাহলে এক কোনায় বসে থাকে, হায় রে আমার মেয়ে আমি বিয়ে দিতে পারলাম না, শুধু ইজ্জতের ভয়ে আমি টাকার যোগান দিয়ে এখন এক কোনায় বসে থাকি। অসহায় করে ফেলেছে ছেলেরা মেয়েরা বাবাকে, অসহায় করে ফেলেছে ফাহিশার মাধ্যমে। সব অধিকাংশই গলায় দড়ি দেবো, বাইরে যাবো, ওইটার সাথে দিতে হবে, না হলে কী করবে? এই সে নিজের ঘরের মেহমান বাবা নিজে। কোথায় ছেলে পেলে বাবা মার শাসনে থাকবে? বাবা মাকে শাসিত করছে। ফাহিশা, আগে অনেক ফাহিশা চলে গেছে, পর্ব অনেক। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু। সম্মানিত মুসলিমগণ, একটু সতর্ক যতটা সম্ভব। পারবো না হয়তো বা কিয়ামতের আগ দিয়ে, কিন্তু আপনি ছেড়ে দিতে পারেন না। যতটা সম্ভব নিজে কন্ট্রোলে থাকুন, বাচ্চা কাচ্চাকে কন্ট্রোলে রাখুন, মোবাইল কম দিন। পয়সা এত কোথায় পায়? মোবাইলের খরচা, পাপের পয়সা বলে শয়তানে জোগায়। কোন শয়তানে মোবাইলের এত খরচা জোগায়? প্রতি মিনিটে মিনিটে কান নষ্ট, চোখ নষ্ট, হার্ট নষ্ট, ব্রেন নষ্ট, বিবেচনা নষ্ট, কর্মক্ষমতা নষ্ট করে দিচ্ছে এই এক মোবাইলের এই ফেসবুক আর এই সকল কী যেন আমি অত নাম জানিও না ঠিক মতো। মুসলিমগণ, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া। দুনিয়াতেই আল্লাহ আযাব দিবেন, দুনিয়াতেই আল্লাহ শাস্তি দিবেন, আখিরাতে তো আছেই। আল্লাহ বলেন ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। তোমরা তো খুশিতে আছো, হ্যাঁ মোবাইল, হ্যাঁ ফেসবুক, ওইখানে ঢলাঢলি করছে, ওইখানে বেরিয়ে যাচ্ছে, ওইখানে অন্যায় করছে। অন্যায় তো কোনো অন্যায় হিসেবেই গণ্য না এখন আর, সব অন্যায় ন্যায়ে পরিণত হয়ে গেছে। আল্লাহ বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন তোমরা জানো না। তোমরা যেভাবে আছো নো, ওই ভাব ঠিক ভাব নয়, এটা ভুল ভাব। দেখো কিভাবে চরিত্র নষ্ট করে মানুষ। বক্তারা যে কি করছে, এক বক্তা আরেক বক্তার ভিতরে লেগেই আছে। আলেম না ওগুলো একটাও, সব জাহেল। মুফাসসির নাম দিয়ে দিয়ে কতগুলা, অধিকাংশই মূর্খ জাহেলটা ওটা বাটপার গুলা। ওয়াজ মাহফিল গরম করে চলেছে, একজনের মধ্যে একজন লেগেই আছে, এর সমালোচনাও করছে, ওর সমালোচনাও করছে। এগুলা কি ইসলাম প্রচার?
এগুলা দিনের কথা, এগুলা কোরআনের কথা, এগুলা হাদিসের কথা। আমি আজকাল বলছি যে কঠিন কথা, কড়া কথা, একটা মৌলিক কথা বলে দিয়ে যায়। ভোটাভুটি নির্বাচন আসছে, কে ভালো মন্দ আপনারা নিজেই বুঝবেন। যাকে ভালো মনে হয় দিবেন, না হলে দিবেন না, সেটা আপনার ব্যাপার। যে আপনাদেরকে উপকার করবে মনে করেন, খারাপ করবে না, চিন্তা করবেন এখানে জায়েজের কিছু নেই, না জায়েজের কিছু নেই, হালালের কিছু নেই, হারামের কিছু নেই, ফতোয়া এদিকেও নেই ওদিকেও নেই, এটা আপনার প্রয়োজন। কিন্তু কেউ যদি আপনাকে দিন শিখাতে আসে, আমি দিনের কথা বলি, নো, তোমার কাছে আমার দিন শিখতে হবে না। আহলে হাদিসকে তুমি কোন দিন শিখাবে? সেটা কোন দিন? সেটা বেদিনী দিন। আহলে হাদিসের আলেমের অভাব পড়েনি, সালাফিদের আলেমের অভাব নেই আল্লাহর রহমতে। শত শত মদিনা পাশ বিশাল বিশাল আলেম রয়েছেন, শত শত হাদিসের হাফেজ রয়েছেন। সেখানে যদি কেউ দিন শিখাইতে আসে, শরীয়ত শিখাইতে আসে, তার মতো আহাম্মক, তার মতো নির্বোধ নেই। আর এই সমাজের কেউ যদি অন্যের কাছে দিন শিখতে যায়, তার মতো মূর্খ, তার মতো জাহেল পৃথিবীতে নেই। এই জাহেলি কাজ কোনো পক্ষই করবেন না। আসছেন ভালো কথা, আপনার কথা আপনি বলেন, কিন্তু আমাদেরকে ধর্ম দিন শিখাইতে আসেন না। কেন? আহলে হাদিসরা যে দিন জানে না, সেই দিন বেদিন ছাড়া কিচ্ছু না। পরিষ্কার একটা ব্যাকরণ বলে দিয়ে গেলাম, মাথায় রাখবেন 24 ঘন্টা। বেশি ব্যাখ্যা করলাম না আমি, শুধু স্পষ্ট একটা ব্যাকরণের হেডলাইন দিয়ে গেলাম। শুধু বলবেন, নিজেরা এটা আমল করবেন না, এই শব্দটা প্রচারও করবেন যে আহলে হাদিসদেরকে যারা বাহির থেকে দিন শিখাইতে আসে, তাদের মতো আহাম্মক, তাদের মতো নির্বোধ, তাদের মতো জাহেল পৃথিবীতে নাই। আর আহলে হাদিস এবং সালাফি সমাজের যারা অন্যের কাছে দিন শিখতে যায়, বা অন্য বক্তা আমদানি করে, বা অন্যের কাছে শুনতে তাদের ভালো লাগে, তার মতো নির্বোধ, তার মতো জাহেল, তার মতো আত্মঘাতী নেফাকি চরিত্রের মানুষ পৃথিবীতে নাই। তোমার কি ঠেকা পড়ছে? কোন দরকার পড়ছে ওখানে? বাহুল্য কাজ কেউ করতে যাবেন না, কেন সেখানে গিয়ে বেদিন হবেন, ভুল কথা শিখবেন, ভুল পয়জন দেবে আপনাকে। আমি দেখতেছি কিছু ভাড়াইটা লোক আহলে হাদিস সমাজে ঢোকে, সালাফি সমাজে ঢোকে, ফাউল কথাবার্তা বলে যায়। সম্মানিত মুসলিয়ানগণ, আল্লাহু ইয়ালামু আনতুম লা তা'লামুন, আল্লাহ জানেন, তোমরা জানো না। কোন মুহূর্তে কোন আযাব, কোন শাস্তি উপর থেকে আসবে। এই পৃথিবী একবার জানাহা বাউদা, মাছি মশার মতো ওজন রাখে না। সহিহ মুসলিমের হাদিস, আল্লাহর নবী যাচ্ছেন, যে পথে যাওয়ার সময় একটা ভেড়া মরে আছে, কান খুব ছোট্ট, একেবারে শুকনা হাড্ডি চর্বি সার। আল্লাহ নবী ডেকে বললেন, হে সাহাবীরা শোনো, এইটা তোমরা কেউ 1 দিরহাম দিয়ে কিনবে? কে ইয়া রাসূলুল্লাহ, 1 দিরহাম কেন? ফিরিয়ে দিলেও তো কেউ নিবে না। যে কেন? কান ছোট, দেখতে খারাপ দেখা যায়, শুকনা মুখনা, তার মধ্যে মরা, এটা ফিরিয়ে দিলেও তো কেউ নিবে না। হাদিস কিন্তু সহিহ মুসলিমে। আল্লাহ নবী বললেন, দুনিয়ার উপমাটা এরকম। আর দুনিয়া জিফা ও তালিবুহা কিলাব, দুনিয়া হলো মরা পচা গরু ছাগলের মতো দুর্গন্ধ হয়, এটাকে ভালো করার চেষ্টা করতে হবে। সম্মানিত মুসলিমগণ, দুনিয়া তো এরকম, ডামাডোলে তো তোমার বিভোর হলে চলবে না। দেখো মুহূর্তের মধ্যে আল্লাহ কি করে দিতে পারেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। সূরা হজ। ইয়া আইয়ুহান নাস, সকল মানুষেরা, মুসলিম হও, মুসলিম হও, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। জেনে রাখো, ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের যে ভূমিকম্প, সেটা হলো ভয়ঙ্কর বিশাল ব্যাপার। এটা ছোটখাটো 5 পয়েন্ট কিছু, 6 পয়েন্ট কিছু, 7 পয়েন্ট, 8 পয়েন্ট, 10 পয়েন্ট। বিল্ডিংগুলোতে লেখা থাকে সাধারণত, যারা বিল্ডিং বানায় 10 পয়েন্ট পর্যন্ত একেবারে থাকবে। রড সিমেন্ট যা দিচ্ছি, 200-250 মাইল ঝড় ঠেকাতে পারবে। ঠেকলো বুঝলাম, দুনিয়া আপনার ঠেকাইলেন। যখন আরো বড়টা আসবে, যেটা জালজালা আযীম, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা
يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يرى وإن يعمل مثقال ذرة شرا يرى إذا زلزل زلزلة মানে হলো ভূমিকম্প إذا زلزلت الأرض زلزالها এই মাটি যখন ভয়ঙ্কর ভাবে কেঁপে উঠবে ভয়ঙ্কর আর্থকোয়াক হবে إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها এই মাটি যখন তার ভিতরে যে লুকায়িত বোঝাগুলো রয়েছে জীব জন্তু মানুষ সব বের করে দিবে। সামান্য ভূমিকম্পে ঘর থেকে মানুষ বের করে দিয়েছে না, সব দৌড়ে বেরিয়ে গেছে। কিয়ামতের সাথে একটু মিলাচ্ছি। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها এর কি ঘটছে, কি হলো? একটা ভয়ঙ্কর আওয়াজ হবে, তিনটা প্রকারে তিনটা ভয়ঙ্কর আওয়াজ হবে। কয়টা? তিনটা। একটা হলো নাফকাতুল ফাজা, একটা হলো নাফকাতুল সাক, আর একটা হলো নাফকাতুল কিয়াম লিরাব্বিল আলামিন। তিনটা বড় বড় ভূমিকম্প কিয়ামতের আগ মুহূর্তে। প্রথমটার আওয়াজ যখন শুনবে মানুষ, তখন কেউ কাপড়ের দোকান খুলে বসেছে, হাদিসে ভাবে এসেছে, ওই অবস্থায় আওয়াজ এসে গেছে। একজন তার কূপ ফোরন করে সেটা ঠিক করতেছে, ওই সময় এসে গেছে, খাইতে বসছে, হাতের মধ্যে পানি নিয়ে, আরে এটা কিসের আওয়াজ? এটাকে বলে নাফকাতুল ফাজা। সবাই ভয় পেয়ে যাবে। ওয়া নুফিখা ফিস সূর ইয়াওমা ইউনফাখু ফিস সূর, সেটা এক ভূমিকম্প, প্রচন্ড আওয়াজ, চৌচির হয়ে যাবে সব কিছু। মানুষ অবাক হয়ে যাবে, কিসের আওয়াজ এটা? দ্বিতীয়বার যখন আবার জলজাল হবে, মহা আওয়াজ হবে, ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং যত জমিনের যত কিছু আছে, যত জীব জন্তু আছে, সাথে সাথে সব অটোমেটিক্যালি মরে যাবে। সব কোরআনের কথা বলছি, হাদিসের কথা বলছি। ফাসায়কা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ সুম্মা নুফিখা ফিহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আরেকটা ভূমিকম্প, আরেকটা জিলজাল, যেটা এই সূরা জালজালে এসেছে। ইযা জুলজিলাতুল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতুল আরদু আসকালাহা। এই যে মরে যে সব মাটির নিচে চলে গেল, মানুষ, গরু, জীব জন্তু সব কিছু, তৃতীয় ভূমিকম্পের সময় সব আবার মাটি পেটে সব উঠে আল্লাহর সামনে হাজিরা দেবে। কয়টা গেল? তিনটা সময় খুব কাছাকাছি এসে গেছে। এখানে ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এটা নিয়ে ইমাম বুখারী একভাবে বর্ণনা করেছেন, ইমাম তিরমিজি আরেকভাবে বর্ণনা করেছেন। দুটাই হওয়ার সম্ভাবনা আছে, কোনো সমস্যা নাই। আমি একটার দিক বর্ণনা করছি আপনাদের সামনে। খুতবার সময় আমার টাইম গুটিয়ে এসেছে, কাজে আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করে শেষ করছি। আজকের দিনের প্রেক্ষাপটে মহাভূমিকম্প যেটা, সেটার জন্য প্রস্তুতি নিন। এটাও টুকটাক ব্যাপার, দুই চারটা ভাঙবে, চুরবে, মরবেন। মহাভূমিকম্প যে তিনটা রয়েছে, যেটার সময় খুব কাছাকাছি এসে গেছে। কিয়ামতের জন্য যে ভূমিকম্প, অর্থাৎ কবর থেকে ওঠার যে ভূমিকম্প, শাইউন আজিম, বিরাট ব্যাপার, ভয়ঙ্কর ব্যাপার, সাংঘাতিক ব্যাপার। আল্লাহ নিজে যেটাকে ভয়ঙ্কর এবং সাংঘাতিক বলছেন, তাহলে সেটা কত বড় ব্যাপার। ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এই দিন মায়েরা তার যে বুকের মধ্যে শিশুটা আছে, দুধ খাইতেছে, মায়ের আদর কিন্তু ওই জায়গায় খুব বেশি, সতর্কতা ওই জায়গায় বেশি। মায়ের ভাই সন্তানের ক্ষুধা লাগছে কিনা, করে একবার কাঁদলে মায়ে দৌড়ে চলে যায়, সব রান্না বাড়া সব বাদ দিয়ে সন্তানের কাছে চলে যায়। আল্লাহ ওইটার উদাহরণ দিয়েছেন, ইয়াওমা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সকল দুগ্ধ পোষ্য নারীরা তাদের ওই বুকের শিশুকে ভুলে যাবে। ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। ভয়ের চোটে, আতঙ্কের চোটে নারীর পেট থেকে বাচ্চা পড়ে যাবে। পেশাব পায়খানা তো কোনো বিষয়ই না, ওটা তো কি হবে, সেটা তো আওয়াজ শুনেই পেশাব পায়খানা সামান্য ব্যাপার। পেটের বাচ্চা পড়ে যাবে, কোন তালে আছেন আপনি? ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। মানুষগুলোকে দেখবে আহাজারি করছে। আজকেই যা দেখলাম রাস্তার মধ্যে, মানুষ যে কতটা আতঙ্কিত হয়ে পড়েছে। ঢাকা শহরে গলি গলিতে শুধু মানুষ আর মানুষ হাহাজারি করছে, কিন্তু আল্লাহর নাম নিচ্ছে না খুব একটা, খালি তাকায় আছে। এই সেখানে জাহেল মানুষ, জাহেল, দোয়া জানে না, কিচ্ছু জানে না।
وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى মানুষ আহাজারি করছে, পাগলের মতো করছে। ওমা হুম বিসুকারা, ওদের মাথা খারাপ হয় নাই। ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহর কঠিন শাস্তি তাদেরকে এই অবস্থাতে বাধ্য করেছে। সেই দিনের জন্য প্রস্তুত হন। বুদ্ধিমান হলো সেই যে এগুলো তো আছেই, সতর্কতা পার্থিবের জন্য করবেন, কিন্তু আখেরাতের বিষয়টা যেটা খুব নিকটবর্তী এসে গেছে। সহিহ মুসলিমের হাদিস, পৃথিবী বুড়ো হয়ে গেছে, বিদায় নেওয়ার জন্য ডাক দিচ্ছে, বিদায় নিতে চাচ্ছে এই পৃথিবী এখন বার্ধক্যে পৌঁছে গেছে হাদিস অনুযায়ী। যে কোনো মুহূর্তের বিদায়ের সময় আপনি এই যে এর মধ্যে বিল্ডিং তুলছেন, রাস্তা করছেন, ঘাট করছেন, তারপরে নানান কিছু করছেন না, আমার মনে হয় একটা 100 বছরের বুড়ি যার দাঁত পড়ে গেছে, চোখ কানা হয়ে গেছে, লড়তে পারে না, তার গায়ে আপনি খামাখা যেন কিছু গলার মধ্যে হার বানিয়ে দিতেছেন, কানের মধ্যে দুল বানিয়ে দিতেছেন, তাকে ভালো ভালো দামি দামি শাড়ি কাপড় চোপড় দিয়ে সাজাইতেছেন খামাখা। একটা বুড়ি রে এই পৃথিবীতে সাজাচ্ছেন এখন, একটা একেবারে মরার ঘরের মুমূর্ষু বুড়িকে আপনি সাজাইতেছেন এই পৃথিবীটাকে হাদিস অনুযায়ী, এবং আসলেও তাই। সম্মানিত মুসলিমগণ, কি নিয়ে যাচ্ছেন? এটা কার সামনে যাচ্ছেন? এটাই হলো এখন বড় কথা। কিয়ামতের বহুত আলামত সামনে এসে গেছে। ফাকাদ জাআত আশরাতুহা, তাই বলে কিন্তু আবার মনে করেন না যে দাজ্জাল এসে গেছে। দাজ্জাল আসার সাথে সাথে দিন সপ্তাহ মাসের সমান হবে, মাস বছরের সমান হবে, একদিন ওই পরিস্থিতি এখনো হয় নাই হাদিস অনুযায়ী। ওরা মিথ্যা কথা বলছে। আজকেই দেখবেন কি পরিমাণ কাহিনী বানায় ওই হুজুরগুলায়, ভুয়া কথা, ভুয়া হুজুরগুলা সব। আজকে একটু নাড়াচড়া দিল না, আমি যা বললাম কোরআন এবং হাদিস বললাম, ওরা বানানো শুরু করবে এখন। এই কিয়ামত কয় তারিখে হবে? 2023 সালে হয়ে গেছে কিয়ামত, তাই না? আপনারা শোনেন না এই সকল বক্তৃতা? ফাউল কথা, বোকার মতো কথা, হাম্মকের মতো কথা। তোমার কে বলছে কিয়ামত কখন হবে? কেউ জানে না। কাছে এসেছে, আলামত এসেছে। কিয়ামত কখন? আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা। মুহাম্মদ, তুমি জানো না কিয়ামত কবে হবে, তবে কাছাকাছি এসে গেছে। কিয়ামতের ডেট দিয়ে দেয়, আবার ওই মেহেদির ডেট দিয়ে দেয়, ইমাম মাহাদি কখন আসবে, দাজ্জালের ডেট, তারিখ, দিন তারিখ দিয়ে দেয়। এই সকল ভণ্ডামি ভাগলামি ওয়াজ আবার শোনার জন্য আমাদের আহলে হাদিস বেরিয়ে যায়। তাদের কোরআন হাদিস শোনার জায়গার অভাব পড়েছে। আজকেই দেখবেন কাহিনী বানাইতেছে কয়েকজন বৈশা বৈশা, কালকাতে ছাড়বে। আর হ্যাঁ ঠিকই তোরে কিছু কিছু মিলেই যেতেছে। আরে 100টা কথাতে পাগলে কয়, তার 30টা অটোমেটিকই মিলে, কিন্তু পাগল পাগলই। আপনার যদি 100টা কথা কেন, তার 10-20টা অটোমেটিকই মিলে। এই সকল ফাউল কথা শুনতে যাবেন না। এটা আহলে হাদিস সমাজগুলো মাছের বাজার হয়ে গেছে। এখানে সবাই এসে একটু ঢু মারে, আর আপনাদেরও খুব খাহেস বেশি। এই ভুল কথা, ফাউল কথা শোনার লোক সমাজ এখন আর কম নাই। বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে, বিচ্ছিন্নতার সৃষ্টি হচ্ছে, বিশেষ করে আকীদার ব্যাপারে। এই সকল গণক, এই সকল ঠাকুর যারা অগ্রিম কথাবার্তা বলে, মেহেদি এসে গেছে, উনি এখন জ্বর আইছে, বিয়া করছে, দাজ্জাল ছাইরা দেওয়া হয়েছে, দাজ্জাল এসে গেছে, কিয়ামত 2023 তারিখে বলে চলেছে। তাদের গ্রুপ আছে, এই গ্রুপগুলাকে কোটি কোটি টাকার মালিকরা পোষে। আমি খেয়াল করে দিয়ে যাই, কোটি কোটি টাকার মালিক যারা আছে, যারা বিভ্রান্ত আকীদা পোষণ করে, ইসলামের সহিহ আকীদা নষ্ট করতে চায়, তাদেরকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, কোটি কোটি টাকা দিয়েছে, ওইখান থেকে শুধু ওই গ্রুপ ওই কাজই করে। আমি একটা স্পষ্ট বলে দিয়ে গেলাম আপনাদের কাছে, এটা আকীদা। টাকা পয়সা যে জেনা করতে পারে, কেউ খারাপ কাজ করতে পারে, কম পাপ কম গুনাহ ওগুলা, কিন্তু কেউ যদি ধর্মের মূল নীতির বিরুদ্ধে কথা বলে, আকীদার বিরুদ্ধে কথা বলে, প্রতিষ্ঠিত ব্যাপারে কথা বলে, সেটা জেনার চেয়ে খারাপ, চুরির চেয়ে খারাপ, ডাকাতের চেয়ে খারাপ। ইসলামের মূল নীতির বিরুদ্ধে কথা বলা চলে না, পাপাচার মানুষের মধ্যে থাকতেই পারে। কাজে এই সকল যারা আজকের এই ভূমিকম্প নিয়েই বলছে, ওই যে অমুক দিন হুজুরে বলছিল না, এটা কিন্তু কাজে খেটে গেল। আরে গণক ঠাকুর, তুমি তো মুসলিম, গণক ঠাকুর কিন্তু জায়েজ না, তুমি আগে বললা কেন? তোমাকে অনুমতি কে দিয়েছে? হ্যাঁ, বৈজ্ঞানিকরা বলতে পারে, দেশের বলতে পারে, মানে ইশারা দিতে পারে যে যা কিছু আবহাওয়া, যা মাটির নিচে যা পরিস্থিতি, অমুক তারিখে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। বহু সম্ভাবনা কাজেও লাগে না,
বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই, এই সপ্তাহে বৃষ্টি এসে যায়। আল্লাহর মুহূর্তের ইচ্ছার ব্যাপার, সে যা বুঝেছে ওইটার উপর বলেছে। আবার বলে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি নেই, ফটফটা ভূমিকম্পের সম্ভাবনা আছে, ভূমিকম্প নাই, ঠিকই আছে, কোনো ধরনের সম্ভাবনা ধরা পড়ে নাই, কিন্তু ভূমিকম্প হয়ে গেছে। আগে কোনো পূর্বাভাস আসিল বলে আমার জানা নেই আজকের এটার, কিন্তু হয়ে তো গেল। এটা আল্লাহর হাতে। বৈজ্ঞানিকরা গবেষণা করে সম্ভাবনা বলতে পারে, নিশ্চয়তা দিতে পারেন না। আর যারা বৈজ্ঞানিক না, জানে না, সে হুজুর হোক, মুজুর হোক, যেই হোক, অগ্রিম কথা, মিথ্যা কথা, গায়েবী কথা, ফাউল কথাবার্তা বলে সমাজকে বিভ্রান্ত করে। এটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে যায়। বহু ঝামেলা হচ্ছে যুবকদের মধ্যে। সম্মাতে মুসলিয়ানগণ, আমাদের তওবা করতে হবে। আল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, পাপাচার থেকে ফিরে আসার তৌফিক দাও। যতদিন বাঁচি ইমানের উপরে বাঁচার তৌফিক দান করো, আমল গুড়ার দৃঢ় করার তৌফিক দান করো। আমাদের সন্তানদেরকে আল্লাহ তুমি হেদায়েত করো, তাদের দিনের পথে, তৌহিদের পথে, সুন্দর সমাজ ব্যবস্থা করার পথে তাদের মন মানসিকতা ভালো করে দাও। যারা পাপাচারে বিভিন্ন কাজে যুক্ত আছো, কিছু শক্ত কথা, কঠিন কথা অধিকার নেই বলে ফেলেছি, যেহেতু এটা আমাদেরই সমাজ, কাজে কিন্তু শক্ত কথা আমরা বলি সুযোগ পেলে। মনটাকে খারাপ করো না, বোঝার চেষ্টা করো। তোমাদের এই মাঠে দাঁড়াতে হবে অন্যায়ের বিরুদ্ধে। আকিদার সঠিক আকিদার পক্ষে যেমন কথা বলো, সঠিক ইবাদতের পথে যেরকম বলো, সহিহ হাদিস মেনে চলতে হবে যেরকম বলো। সমাজের দুর্নীতির বিরুদ্ধে কে বলবে? তোমাদেরই বলতে হবে। সমাজের অন্যায় রোধ কে করবে? তোমাদেরই দায়িত্ব নিতে হবে। যার আকিদা ভালো, আমল ভালো, সহিহ হাদিস ভালো, সমাজের কাজও তাদের হাতেই যেতে হবে। ভয় পাওয়ার কিছুই নাই, টাইম আছে। অনেকেই হতাশ, নিরাশ, অমকেরা দখল করে ফেলেছে, অমকেরা নিয়ে নিয়েছে, আমাদের এখন জায়গা কোথায়, আমরা কি করব? এতটুকু যে বুঝতে পেরেছ আলহামদুলিল্লাহ, এই জন্য আমি মহা খুশি। কিন্তু আল্লাহ সুযোগ দিয়ে দেবে। নিয়তটা শুধু ঠিক করো, শুধু শিখার চেষ্টা করো, মাঠে থাকো, সুযোগ তোমার জন্য আল্লাহ সৃষ্টি করে দেবেন ইনশাআল্লাহ। হতাশারও কিছু নাই, নিরাশারও কিছু নাই। তুমি শুধু মাঠে থাকো, কাজ করো, চিন্তা করো। আল্লাহ তোমাদের মাধ্যমে বিশাল কাজ নেবে। বেড়াদের মাধ্যমে নেবে, বংশালের মাধ্যমে নেবে, বল্লার মাধ্যমে নেবে। যেখানে সালাফে হালেদের সমাজ আছে তাদের মাধ্যমে আল্লাহ সঠিক এবং শুদ্ধ কাজটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ। এটা আমার আশা। সৌদি আরবে একটা মানুষ, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, সকল বেদাত, সকল শিরক, সকল মাজার পূজা, সকল কিছুতে এই তাওহীদের পথে আসার পেছনে আল্লাহ একটা বান্দাকে কবুল করেছেন, ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে, প্রায় 200 বছর আগে। গোটা রাষ্ট্র কার চিন্তা? কোরআন এবং হাদিস, তাওহীদ এবং সুন্নতের বাইরে কিছু করতে পারবে না। হে বাদশা মেনে নিলেন। রাষ্ট্রটা এই পর্যায়ে চলে এসেছে। আমার দেশে 90% মুসলিম বসবাস করে। এক সময় তোমরাই বিজয়ী হবে তাওহীদের উপরে, সুন্নতের উপরে, সহিহ হাদিসের উপরে, সামাজিক রীতিনীতির উপরে ইনশাআল্লাহ আজিজ। এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের খুতবা এখানে শেষ করছি। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ওয়া লা যিকরুল্লাহি তাআলা আ'লা ওয়া আ'azzu ওয়া আজাল্lu ওয়া আতাম্mu ওয়া আহাম্mu আকবার। আকিমিস সালাহ।